উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো 2টা বিয়ে করা। শালীনভাবে চলবে, মাথার যে কাপড়টা ভিডিও যেভাবে ভাইরাল হয় হোক, হইতে থাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি বলেন, গাজী নজরুল চাইলে আরও 2টি বিয়ে করতে পারেন, কারণ ইসলামে একাধিক বিয়ে বৈধ। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রফিকুল্লাহ আনসারী বলেন, স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল করে কাউকে হেয় করা ঠিক নয়। বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানবজাতির জন্য একটি উপহার। বক্তব্যের শেষে তিনি সাহাবীদের বৈবাহিক জীবনে বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, এসব ঘটনা থেকে বোঝা যায় দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা। গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দিনের অত্যন্ত প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী স্ত্রীর ভিডিও ভাইরাল করে কি শান্তিটা পেলেন। মিডিয়ার সমালোচনা করে রফিকুল্লাহ আফসারী বলেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বড় কোনো অপরাধ। তিনি দাবি করেন, বিবাহিত জীবনের অন্তরঙ্গ মুহূর্ত জনসম্মুখে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে ভালো মানুষও বিব্রত হন। এ সময় তিনি বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও 2টি বিয়ে করা। হালাল জিনিস, এটা কোনো শরম নেই। যারা এই ধরনের ভিডিও ভাইরাল করেছেন তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তিনি গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে বলেন, আল্লাহ যেন তার গুনাহ মাফ করেন, তাকে উত্তম জীবন দান করেন এবং তার বংশের মর্যাদা কিয়ামত পর্যন্ত অটুট রাখেন। রফিকুল্লাহ আফসারী বলেন, ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ভিডিও যেভাবে ভাইরাল হয় হোক, কিন্তু যারা এগুলো করেছে রবের সামনে একদিন তাদের জবাব দিতে হবে। প্রসঙ্গত, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামাতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার 20 জুলাই রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।